আগে আমাদের জানতে হবে মা রুইতাস কাদের বলে? বলো তো দেখি কাদের বলে রুইতাস? যারা টোটো চালায়, যারা টোটো চালায় তাদের বলে নাকি রুইতাস? হ্যাঁ মুছি, বেশ মুছি, মানে চলতি কথাই আমরা বলি তাদেরকে মুছি। আর ওই মুচিদের বাবা গ্রন্থের ভাষায় বলা হচ্ছে রুইতাস। এই রুইতাসটা হচ্ছে বাবা টাইটেল, এইটা কিন্তু নাম নয়। আমরা অনেক ভক্তরা জানি না বাবা, যেমন আমার নামটা মৌমিতা ঘোষ মন্ডল, এটা টাইটেল, হ্যাঁ, কিন্তু এই রুইতাস এটা টাইটেল, কিন্তু ভক্তের নামটা হচ্ছে বাল্মীকি রুইতাস। কিন্তু সমাজে বাবা এই বাল্মীকিটা বলেই না, কেউ জানি না, সবাই বলে ওরই নাম হচ্ছে রুইতাস, কিন্তু না, রুইতাসটা হচ্ছে টাইটেল। তো এই যে রুইতাস একটা মুচি কুলে জন্ম নিল বাবা। আর মুচি আমরা কি জানি সমাজে ছোট জাত, মানে একেবারে চলতি কথা বলি তাদেরকে ছোট জাতের মানুষ বলা হয়, মানে যারা মুচি, যারা চামড়ার কাজ করে। কিন্তু শাস্ত্র বিধান দিল বাবা মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ভজে। ভগবানের বিধান এটা নয় যে উচ্চ কুলে জন্ম নিলেই বাবা শুধু ভগবত ভক্তি হবে, ভগবানকে ডাকবার অধিকার পাবে। যে নিচ কুলে জন্ম নিয়েছো বলে যে তুমি ভগবানের কৃপা পাবে না, তার উজ্জ্বল প্রমাণ আজকের লীলা। কেমন অনেকে আছে বাবা। আর আরেকটা কথা মনে রাখতে হবে, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণবের কোনো জাত হয় না বাবা। বৈষ্ণব একটা ধর্ম, সেটা আপনারা হতে পারেন, আমি হতে পারি, কিন্তু শুধু বৈষ্ণব হলে হবে না বাবা, সাজতে তো সবাই পারে। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি কীর্তনিয়া সম্প্রদায়, বৈষ্ণব সাজা সোজা, তিলক সেবা, দাদা সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, গেরুয়া বসন প্রসাদ ভোজি, বৈষ্ণব না, এগুলো আভরণ। ভিতরটা বৈষ্ণব করো, ভিতর বৈষ্ণব করতে হবে বাবা। 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবের আচার্য। বাবার গলায় না আছে তুলসীর মালা, কি বাবা আছে? দাদার সঙ্গে তিলক সেবা আছে বাবা? নেই। অথচ বাবা পরম বৈষ্ণব। কেন? বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবা হচ্ছে ভিতর বৈষ্ণব, বাবার ভিতর বৈষ্ণব। তাহলে বৈষ্ণব পথ অবলম্বন করতে গেলে বাবা একটা শ্লোকের দিকে খেয়াল রাখতে হবে, ত্রিনাদপি সমীচীনা তরুরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এইটুকুই মানতে পারলেই বাবা বৈষ্ণব। কিন্তু অত সোজা নয়, হৃদয়টা ঘাসের থেকে আরো নরম করতে হবে। এই যে ঘাসের উপরে তিরপল পেতে বসে আছো, ওই ঘাস একবারও মাথা তুলে বলছে তুমি মৌমিতার কীর্তন শুনছো, আমার উপরে এরকম তিরপল পেতে চেপে বসে আছো কেন? বৈষ্ণব হতে গেলে বাবা ঘাসের থেকে আরো, মানে তৃণের থেকে নরম হতে হবে। গাছ দাঁড়িয়ে আছে শক্ত ভাবে, দেখেন একভাবে, বৃষ্টি পাচ্ছে, রোদ পাচ্ছে, ঠান্ডার সময় কোনোদিন বলে না ঠান্ডায় কাঁথা দাও, গরমে এসি দাও, বর্ষায় ছাতা দাও। বৈষ্ণব হতে গেলে গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। হ্যাঁ, কত রোদে দাঁড়িয়ে আছে গাছ, সেই রকম অর্জন করতে হবে। একটা অসুস্থ মানুষ, 1 ঘন্টার অক্সিজেনের দাম কত? যদি একটু দমের কষ্ট হয় অক্সিজেন দিতে হচ্ছে, কত দাম? আর ওই গাছ থেকে যে আমরা অক্সিজেন পাচ্ছি, অথচ আমরা মূর্খ জীব ওই গাছের ডালপালাগুলো ছিটে ফেলে দিচ্ছি। গাছ প্রতিবাদ করে না যে আমি এত এত অক্সিজেন দিই, তুমি আমার গাছের ডালগুলো ছিটে দিচ্ছ কেন? বৈষ্ণব যদি হও, কেউ যদি এক গালে চড় দেয়, তোমাকে আর একটা গাল বের করে দিতে হবে। তুমি অপরাধ করনি, অন্যায় করনি, তবু মাথা নিচু করে স্বীকার করে নেবে। আর সমাজে যাকে কেউ মান দেয় না, সবাই যাকে অসম্মান করে, সবাই যাকে ঘৃণার চোখে দেখে, তুমি যদি বৈষ্ণব হও, অমানিনাকে মান দিতে শেখো। সমাজ তাকে ভালোবাসে না, ঘৃণা করে, তোমাকে তাকে ভালোবাসতে হবে, তবেই তুমি বৈষ্ণব। তাহলে আজকের এই রুইতাস চরিত্র শুনলেই বুঝতে পারবে বাবা, ভক্ত হতে গেলে তাদের স্বভাবটাকে কেমন তৈরি করতে হয়। তা এই রুইতাস একটা মুচিকুলে ছেলে, কিন্তু মুচিকুলে জন্ম নিয়েও সাক্ষাতে ভগবানকে দর্শন, শুধু দর্শন নয় বাবা,
পঞ্চ পাণ্ডবদের মতো ব্যক্তি এই রুইদাসকে সেবা দিয়ে বাবা পাপ থেকে মুক্তি পেল। তাহলে কত বড় ভক্ত ছিল এই রুইদাস। কিন্তু ভক্ত ছিল বটে, কি এমন অন্যায় করেছিল বাবা যার জন্য মুচি খুলে গেল? এটাও জানতে হবে বাবা। ওই যে প্রথমে বললাম কর্মফল, উচ্চ কুলে আমি ব্রাহ্মণ বংশে জন্ম নিয়েছি, মানে আমার কর্ম ভালো ছিল, কর্মের জন্য আমি ব্রাহ্মণ কুলের সন্তান হয়েছি। হ্যাঁ, তাহলে কর্ম তো নিশ্চয়ই খারাপ ছিল বাবা যার জন্য মুচি কুলেতে গেছে, নিচ কুলে। তাহলে সেটাও বাকি কি এমন পুণ্য সঞ্চয় করেছিল যার জন্য সাক্ষাতে ভগবানের কৃপা, আর কি এমন অন্যায় করেছিল, পাপ করেছিল যার জন্য মুচি কুলেতে গেল। তো চলেন সবটা জানতে গেলে এই রুইদাসের আগের জন্মের কথা জানতে হবে। আগের জন্মের কথা না জানলে বাবা কিছুই বুঝতে পারবো না, ছেলেটা কি অন্যায় করলো যার জন্য মুচি খুলে গেল। চলে এই রুইদাস আগের জন্মে তার জন্মের কাহিনীটা একটু শ্রবণ করবেন। তো একটা কথা বলি মা, এই জন্ম, আগের জন্ম আর পরের জন্ম যেন গন্ডগোল হয়ে না যায়, কেমন? একটু মনটা যেন কীর্তনে থাকে, এক মন হতে হবে। দুই মনে কৃষ্ণ কৃপা হয় না, এক মন হতে হবে, কীর্তনে মন দেন, কেমন? এই রুইদাস আগের জন্মে কেমন জন্মটা দেখে। মাতৃগর্ভে থাকাকালীন দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। ছেলেটা জন্ম নেয়নি তার আগে বাবার মৃত্যু, কিন্তু বাবার মৃত্যুর পর 10 মাস 10 দিন পর মাতৃগর্ভ থেকে বাহির হবে। কিন্তু এমনই তার জন্ম, এমনই তার ভাগ্য, যেদিনই মাতৃগর্ভ থেকে প্রকাশ, সেদিন সন্তানটাকে জন্ম দিতে গিয়ে মায়েরও মৃত্যু হয়ে গেল। কি মায়েরা অনেকে হয় না, সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারায়, নয় সন্তান চলে যায়, নয় মা চলে যায়। শুধু মনে রাখবেন বাবা, এই আমরা সমাজের মানুষ ওই ডাক্তারের উপরে ঘাড়ে চাপিয়ে দিলাম, ওই ডাক্তারের জন্য আমার এই সর্বনাশটা হলো না ভাই। ডাক্তারের জন্য নয়, তোমার কর্মফল, তোমার কর্মফলের সাজা তুমি পাচ্ছ। এর জন্য তুমি কাউকে দোষারোপ করতে পারো না। দোষ যদি দিতেই হয়, তুমি তোমার নিজেকে দোষ দাও। তোমার কর্মের জন্য তুমি আজ সন্তান হারিয়ে বসেছো, বা তুমি সন্তান হয়ে মা হারিয়ে বসেছো। আজকের ছেলেটাকে জন্ম দিল, জন্ম দিয়েই মায়ের মৃত্যু হয়ে গেল। যখনই মৃত্যু হয়ে গেল, গ্রামের লোকেরা ছুটে এলো। ছুটে এসে সবাই বাবা ছেলেটার উপরে দোষারোপ করলো, ওই ছেলেটার লক্ষণ ভালো নয়। কেন? ও জন্মের আগে যে বাবাকে খায়, যে জন্ম দিতে গিয়ে মার প্রাণ নেয়, সে ছেলে কি জীবনে লক্ষণ ভালো হয়? সবাই বলা বলি করছে, ওকে কেউ নিয়ে যাবি না, ও যার বাড়িতে যাবে তার বাড়ি ধ্বংস হয়ে যাবে। সবাই বাবা ছেলেটাকে ঘৃণার চোখে দেখে, কিন্তু ওর মায়ের দাহ কাজটা তো করতে হবে। গ্রামের লোক মায়ের দেহটা নিয়ে শ্মশান ঘাটে গেল। একদিনের বাচ্চা, সবে নারী ছেদন, পুটলিতে করে বেঁধে কোন এক গ্রামের নর নারী ছেলেটাকে নিয়ে গেল শ্মশানের ঘাটে। মায়ের চিতা সাজানো হলো, আর একদিনের বাচ্চা বাবা না কিছু বোঝে, না কিছু দেখতে পায়, না কিছু জানতে পারে। মায়ের দেহ দাহ কাজটা সম্পূর্ণ করা হলো। গ্রামের লোকজন মিলে মায়ের দেহটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। একদিনের বাচ্চাটাকে নিয়ে সবাই বলা বলি করছে, বলছে দিদি তুই নিয়ে যা, ও বলে দিদি তুই নিয়ে যা, সে বলে তুই নিয়ে যা। সবার মুখে একটাই কথা, তোদের মাথা খারাপ? যে বাবার প্রাণ নেয়, যে মায়ের প্রাণ নেয়, ও যে বাড়িতে ঢুকবে সে বাড়ি বিনাশ করে দেবে। তার থেকে একটা কাজ করা যায়, ওই ছেলেটাকে এই শ্মশানের মাটিতে ফেলে দিয়ে চলে যাইছ। শ্মশানের মাটিতে ফেলে দিয়ে চল, আমরা চলে যাই। তারপরে শিকাল কুকুরেও ছিঁড়ে খাই খাক, আমরা তো দেখতে পাবো না। কিন্তু বাবা রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। ভগবান যদি নেবে মনে করে তবে তো বাবা তার প্রাণ যাবে, আর ভগবান যদি রাখবে মনে করে, হাজার চেষ্টা করলেও বাবা তুমি তার প্রাণ নিতে পারবে না।
শ্মশানের বেদিতে ফেলে রেখে গ্রামের লোকজনেরা সব চলে গেল। ছেলেটার লক্ষণ ভালো নয় বলে শুধু এইটুকু শ্রবণ করবেন বাবা, যারা যারা ভক্ত পৃথিবীতে এসেছে তাদের কোনোদিন সুখের জীবন নয়, কারণ নয়। যত যত চরিত্র ভক্তদের শুনবেন বাবা, কোন ভক্তের চরিত্র শুনলে বুঝতে পারবেন ভক্ত হতে গেলে বাবা জীবনে কত ঘাত প্রতিঘাত সহ্য করে তারপরে তুমি কৃষ্ণ চরণ প্রাপ্তি পাবে। ছেলেটাকে শ্মশানে ফেলে রেখে চলে গেল গ্রামের লোক। ভগবান মনে মনে ভাবলো, প্রথম পরীক্ষাটা ওর বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয় পরীক্ষাটা ওর মাকে কেড়ে নিলাম, এবার তৃতীয় পরীক্ষা দেখতে হবে না ঘষে মেজে ও আমার কি আমার নয়। ভগবান যাকে চরণে আশ্রয় দেয় বাবা, ঘষে মেজে দেখে না যে ও আমার ভক্ত হবার উপযুক্ত, তো সইতে পারবে তো আমার আঘাতগুলো। পরীক্ষাটা ৩ নম্বরের পরীক্ষাটা বাবা, সারা রাত বৃষ্টি, এত বৃষ্টি দিয়েছে বাবা, সারা রাত বৃষ্টি আর থামেনি। আর ওই শ্মশানের বেদিতে তো ছেলেটাকে পুটলিতে কাপড়ে জড়িয়ে ফেলে রেখে চলে গেছে। বলো মা, একদিনের বাচ্চা যদি সারা রাত বৃষ্টিতে ভেজে, সে বাচ্চা বাঁচবে বলে আর মনে হয়? ভগবান কেমন পরীক্ষাটা নিয়েছে দেখো, সারা রাত বৃষ্টিতে ভিজেছে, গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, যে কাঁদবে যে কাঁদার আওয়াজ বেরোচ্ছে না, শুধু ওই ভূতের মতো ছি ছি করে আওয়াজ হচ্ছে গলা। সারা রাত বৃষ্টির জল খেয়েছে আর বৃষ্টিতে ভিজেছে। হঠাৎ বাবা ওই দিন ভোরের বেলা এক বুড়ি মা, গ্রামের শেষ প্রান্তে এক বুড়ি মার বাস। সেই বুড়ি মা প্রতিনিয়ত ভিক্ষাই তার সম্বল, ভিক্ষা করতে করতে ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। আর যেতে যেতে শুনতে পেল কি যেন একটা কান্নার আওয়াজ, এইরকম ছিঁচি করে আওয়াজ, পরিষ্কার এখনো আকাশ হয়নি, এখনো ঘোর ঘোর আছে। তবে কি কোনো ভূত প্রেতনি শ্মশান থেকে ডাকছে? একটা মনে ভয়, না এতক্ষণ তো এইরকম করে আওয়াজ হয় না, যাই আমি গিয়ে একবার দেখে আসি। বুড়িমার কেউ নেই মা, বুড়িমা ছুটতে ছুটতে শ্মশানে গেলেন। আর শ্মশানে গিয়ে দেখলো একটা সাদা পুটলিতে জড়ানো বেদির উপরে একটা ছোট্ট শিশু ভালো। বুড়িমা গিয়ে ভয় না করে মনে মনে ভাবলো, যদিও মরে যাই যাবো, আমার তো কেউ নেই, সাতকুলি আমার কেউ নেই, যা হয় হোক আমি গিয়ে একবার দেখি। ছুটে গিয়ে ওই ছোট্ট দুধের বালকটাকে কোলে করে তুলে নিয়েছে। আর কোলে করে তুলে নিয়ে দেখে না বাবা, দেহটা শীতল, সারা রাত বৃষ্টিতে ভিজেছে, বুকে করে তুলে নিয়েছে। আগো কাদের ছেলে গো, এইরকম শ্মশানের মাটিতে ফেলে রেখে গেছি, কাদের ছেলে গো। চল, ভালোই হয়েছে, আমারও কেউ নেই আর তোরও কেউ নেই। চল, আজকে থেকে তুই আমার কাছে থাকবি। কি গো মায়েরা, ভগবানের পরীক্ষা যাচাই যাচাইয়ের হয়ে গেল, আশ্রয় করে দিল। বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তারই চিত্রপটে। আশ্রয় করে দিল বুড়িমার কাছে। আর বুড়িমা ছেলেটাকে পেয়ে মনে বড় আনন্দ, দয়াময়। তবে কি তুমি আমার শেষের দিনে একটা সাহারা দিয়েছ? ওই একদিনের বালককে নিয়ে গেল, গ্রামের কেউ লোকজন জানল না। মা বুড়িমা মাধুকুরি করে যা পায় বিক্রি করে দুগ্ধ কিনে আনে, নিজে খায় না, ওই ছেলেটাকে খাওয়ায়। খাওয়াতে খাওয়াতে ছেলেটার বয়স হয়ে গেল 5 বছর। আর ওই 5 বছরের ছেলে ছোটবেলা থেকে ওই যে বাবা বীজও ভালো, মাটিও ভালো, কর্মফলের জন্য সব হারিয়ে বসেছে। ছোটবেলা থেকে ছেলেটা ভগবানের একনিষ্ঠ ভক্ত।
তার কোনো কিছু খেলা নেই, মা ছোট্ট ছেলে তো, কোনো কিছু খেলা নেই, শুধু একটাই খেলা, মাটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করে। আর মূর্তি তৈরি করে বাঁশি পাবে কোথায়? ওই বাগান থেকে কোনো কাঠ ভেঙে এনে ভগবানের হাতে ধরিয়ে দেয়। আর বসে বসে গায় রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনী মরণে যে স্থানে লীলা করো ওই আমার যুগল যে স্থানে লীলা করে আমার যুগল কিশোর আমার সখীর সঙ্গিনী হইয়া সখীর সঙ্গিনী হইয়া হরে রাধা কৃষ্ণ সেই দিব জীবনী মরণে রাধা কৃষ্ণ সেই দিব জীবনে মরণে বৃন্দাবনে নিত্য নিত্য গোটায় গোড়া 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 বৃন্দাবনে নিত্য নিত্য যুগল বিনা পরাধনা করাই সদা নরোত্তম দাস। এবারে প্রার্থনা রাই সদা নরোত্তম দাস প্রভু আমি ওই চরণে শরণ নিলাম। শুধুই জানিবে না প্রতি জানিবে জানিবে ওই চরণে শরণ নিলাম আমার জাতি বলবান গুরু গৌরা। তোমার ওই চরণে সঁপি দিলাম দয়া আমার বলতে কিছু রাখি না। সবই ওই চরণে সঁপি দিলাম আমি ওই চরণে সব সপিলাম। আমার জীবন যৌবন গুরু গৌরা ওই চরণে আমার বলতে রাখি নাই হে ওই চরণে সঁপি দিলাম আমার বলতে রাখি নাই হে প্রভু ওই চরণে সঁপে দিলাম প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দিন কাটিতে লাগিল তবে দেখতে দেখতে সময় অতিবাহিত হলো। ভগবান মনে মনে ভাবছে তো দিব্যি বুড়ি মার কাছে বড় হচ্ছে, এত সোজা নয়, সুখে কৃষ্ণ ভজন হবে না। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় ওই বুড়ি মার প্রাণ নিয়ে নিল। চিৎকার করে ওই ছেলে কেঁদে বলে উঠলো দয়া মা, কি এমন অন্যায় করেছিলাম তোমার কাছে? বলো কোনে আবার
আমায় সর্বহারা করে দিলে। তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো, মাকে কেড়ে নিয়েছো, যে বুড়ি মা মানুষ করলো তাকেও কেড়ে নিতে হলো। কি চাও তুমি আমার কাছে? ওই দুধের বালক যার বাড়িতে দুটো খাবার জন্য যায়, সে দূর দূর করে তাড়িয়ে দেয়। সবাই বলে তুই বাবা মার প্রাণ খেয়েছিস, যে বুড়ি মাটা মানুষ করলো তাকেও তুই খেলি, আর আমাদের বাড়িতে এসেছিস, আমাদের বাড়িতে এসে যদি খেতে দিই আমাদের বাড়িতেও খাবি। কেউ দেব না তোকে খাবার, বেরিয়ে যা গ্রাম থেকে, যেন সকাল হলে তোর মুখ যেন দেখতে না পাই, এই গ্রাম থেকে বেরিয়ে যাবে। ভালো করে ভেবে দেখেন বাবা, এরাই ভক্ত। গাছতলায় বসে বসে কাঁদে আর বলে দয়াময়, তোমায় ভালোবাসলে বুঝি তার জীবন এমন হয়। যদি জানতাম না আমি কোনোদিন তোমায় ভালোবাসতাম। তুমি আমায় মা কেড়ে নিয়েছো, বাবা কেড়ে নিয়েছো, তাতে অসুবিধা না। তখন আমার জ্ঞান ছিল না, বিবেক ছিল না, কিছুই ছিল না, আমি জানতাম না। কিন্তু যে বুড়ি মামার সন্তান স্নেহে মানুষ করলো তাকেও তুমি কেড়ে নিলে। বসে বসে কাঁদছে, 3 রাত 3 দিন কিছু খেতে পারি ভক্তটি। আর এটুকু তো আপনারা জানেন মা, ভক্ত দেয় বলে ভগবানের খাওয়া হয়, আর ভক্ত যদি না দেয় উপবাস। আপনারা আমরা বিশ্বাস করি না বাবা। এই কজন ভক্তের মধ্যে বাবা যারা দাঁড়িয়েছেন বসেছেন, আমি আমার সম্প্রদায়, এই কজন ভক্তের মধ্যে এমন এমন ভক্ত আছে বাবা, সে দিলে তবে আমার ভগবানের খাওয়া হয়, আর সে যদি না দেয় আমার ভগবান উপবাস। আপনারা আমরা বুঝতে পারি না, অনুভব করি না। 3 দিন ভক্ত খাইনি, ওদিকে আমার ভগবানেরও খাওয়া হয়। ভগবান মনে মনে ভাবছে ভক্তকে কষ্ট দিতে গিয়ে আমি তো নিজেই কষ্ট পাচ্ছি। ভক্ত 3 দিন খেতে পাইনি, তার থেকে তো আমি বেশি কষ্ট পাচ্ছি। মায়েরা আপনারা জানেন, আমাদের কারো জীবনে যদি দুঃখ কষ্ট আসে আমরা অনেক কষ্ট পাই, কিন্তু আমাদের থেকেও আমার ভগবান বেশি কষ্ট পায়। সে যদি প্রকৃত ভক্তাধীন হয়, ভক্তের অধীন হয়, ভক্ত যা না কষ্ট পায় তার 1000 গুণে বেশি কষ্ট আমার ভগবান। আজকের ভক্ত 3 দিন খাইনি, ভগবান মনে মনে ভাবছে যাই একটু ভক্তের কাছে একটু খাবার খেয়ে আসি। ভগবান কি করেছে, একটা বৈষ্ণব রূপ ধারণ করেছে, লাঠি ঠুকতে ঠুকতে এসে দাঁড়িয়েছে। এই বলো আমায় দুটো খেতে দিবি বাবা? ভগবান এমন বেশ ধরেছে বাবা, দেখলে মনে হবে যেন জগতে কেউ নেই। লাঠি ঠুকতে ঠুকতে এসেছে, খেতে দিবি? কি গো মায়েরা, ভক্ত চিনতে পারবেন, ভগবান চিনতে পারবেন? ভক্ত চিনবে কি করে? এই গলায় তুলসীর মালা দেখলে মনে হবে ভক্ত? না। তাহলে কি তিলক সেবা দেখলে মনে করবে ভক্ত? না। তাহলে কি দেখলে মনে করবে ভক্ত? কি দেখে ভাববে ভক্ত? ভক্ত চিনতে গেলে বাবা ভক্তের নয়নের দিকে তাকাতে হবে। ও তুলসীর মালা নয়, আর দাদার সঙ্গে তিলক সেবা নয় বাবা, ভক্তের নয়নের দিকে তাকাও। একবার কৃষ্ণ নামে যার হৃদয় কম্পিত হয়, একবার কৃষ্ণ নামে যার হৃদয় দুলে ওঠে, একবার কৃষ্ণ নামে যার নয়নে বাড়ি চলে,
মনে ভাববেন কিঞ্চিত ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা নয়ন, আর ভগবান চিনতে গেলে দুটো চরণ। ভগবানের বাম চরণে আছে 8টা চিহ্ন, ডান চরণে আছে 11টা চিহ্ন। তার মধ্যে যদি কেউ একটা চিহ্ন দেখতে পেয়ে যায় মনে করবে ভগবান। তাহলে ভগবান চিনতে গেলে চরণ, ভক্ত চিনতে গেলে নয়ন। আর কিছু নয় মা, আর কোনো কিছু দেখে চিনতে পারবে না। তা আজকে যেই না আমার ভগবান অতিথি রূপে এসেছে, আর আরেকটা কথা মনে রেখো মা, যেন ভেবে বসো না যে মৌমিতা জ্ঞান দিতে এসেছে, না না। আপনারা জানেন আমি একটু মনে করাচ্ছি, যদি কারোর বাড়ি কোনোদিন অতিথি আসে, জীবনে যেন বাবা অতিথি বৈমুখ হয়ে না যায়। বলা তো যায় না, ভগবান জীবনে ওই গোপবেশ্বরে বেনুক শ্যাম নব কৈশোর নটুব, ওই রূপে ভগবান তোমার ঘরে আসবে না। ভগবান সর্বদা ভক্তের ঘরে বাবা ছদ্মবেশে আসবে, আর এমন বেশি আসবে যাকে দেখে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য বলে যাই, যদি দুপুর বেলা কোনো অতিথি আসে, অতিথি কাকে বলে? যার তিথির জ্ঞান নেই, যে বলে আসে না, যার সময়ের জ্ঞান নেই, যার টাইমের জ্ঞান নেই, যে বার নিয়ম নিষ্ঠা মেনে আসে না, যে ফোন করে বলে আসে না, বিনা নিমন্ত্রণে তোমার বাড়ি এসে হাজির। বাবা নিমন্ত্রণ করলে তার জন্য তো অন্ন ব্যঞ্জন করেছো, সে খাবে, কিন্তু বিনা নিমন্ত্রণে যে আসে, বিনা বলাই যে আসে, তাকে বলে অতিথি। যদি কারোর জীবনে কোনোদিন আসে মা, নিজের যদি খাওয়া নাও হয়, আগে অতিথি আপ্যায়ন করো। কারণ দুবার থেকে একটা অতিথি যদি চলে যায়, একটা ভক্ত যদি চলে যায়, শত শত জনমের পুণ্যের ফল সার পিছু পিছু চলে যায়। কোনদিন যেন এই ভুলটা না হয় মা, দুপুর বেলা নিজে না খেয়ে আগে অতিথি দেবেন। কিন্তু আমরা মূর্খ জীব, আমরা কি করি জানো? যদি কোনো অতিথি এসে বলে মা দুটো খেতে দিবি, অনেকে মুখের উপরে বলে দেয়, এই যে আমি এখন খেতে বসেছি, তুমি অন্য বাড়ি দেখো, এখন খেতে খেতে দিতে পারবো না, বলে দেয়। কিন্তু না, কোনোদিন করো না। কারণ আজকের লীলাতে দেখেন, ভক্তের সামনে ভগবান ছদ্মবেশে এসেছে, আর এমন বেশে এসেছে ভাববে বহুদিন খাওয়া হয়নি, বৃদ্ধ বৈষ্ণব, কোমর ভেঙে গেছে, জীর্ণ মলিন বস্ত্র, হাতে নিয়েছে ভগবান একটা লাঠি। দেনারে বাবা কিছু খেতে, বড্ড খিদে পেয়েছে। তা ওইটুকু ছেলে বলে বললেন, হায় রে, আমার কাছে খেতে এসেছো, আমি নিজেই 3 দিন কিছু খেতে পাইনি। জানো, আমার বাবার প্রাণ খেয়েছি, মার প্রাণ খেয়েছি, যে বুড়ি মা ছিল আমায় মানুষ করলো, তাকেও আমি খেলাম, খেয়ে খেয়ে আমার উদার ভর্তি, আর কেউ আমায় খেতে দেয় না। ওই জন্য তো আমি গাছের তলায় বসে বসে কাঁদছি, আর তুমি আমার কাছে খেতে এসেছো। ভগবান অন্তর্যামী, হৃদয়টা কাঁদছে। আহারে, 3 দিন ভক্ত খাই। শোন, তুই কষ্ট পাস না, 3 দিন কিছু খাসনি তো, আমিও 3 দিন কিছু খাই নাই। সে কি, আমার নয় কেউ নেই, তোমারও কেউ নেই? বলে না, যে আমার রোজ দেয় সেই তো দেয়নি আমায় খেতে। সে কি গো, যে রোজ দেয় সে তোমায় খেতে দেয়নি? বলে না। বলে একটা কাজ কর বাবা, তুই যখন খেতে পাসনি, সে আমার বয়স হয়েছে, আমি আজ নয় কাল মরে যাব, কোনো যায় আসে না, তুই একটা কাজ কর, একটু দূরে আছি রামানন্দ স্বামীর আশ্রম, যা, ওই আশ্রমে আজকে থেকে তুই থাকবি, যা। তবে শোন, ওইখানে এক বাবাজি থাকে, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী, আর ওই রামানন্দ স্বামীর চরণ দুটো গিয়ে শক্ত করে ধরবি, কেমন? আর যতই তোকে লাঠি দুধ ঝাঁটা মেরে তারা করুক না কেন, তুই কিন্তু বেরোবি না, হ্যাঁ? যা। ভগবান ইঙ্গিত করে দিল, ভক্তকে দেখিয়ে দিল কোথায় থাকতে হবে। আর শোন, গুরুর কাছে ভালো হওয়ার জন্য একটা নাম করব। কি বলবো গো? জয় গুরু, জয় গুরু, জয় গুরু,
তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই নামে শ্রী কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। সতত নারায়ণ ত্রিতাতিরা, নাম শ্রী কৃষ্ণ করিতে ভগবান। হরে সত্যি নারায়ণ তাতে রাম, তারপরে কৃষ্ণ তুমি কলিতে ভগবান। জয় গুরু জয় গুরু জয় গুরু তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। যেই না ভগবানের ইঙ্গিত মতোই গুরুদেবের নাম করতে করতে একেবারে রামানন্দ স্বামীর চরণে গিয়ে আছাড় দিয়ে পড়েছে। আর যেই না রামানন্দ স্বামীর চরণ দুটো ধরা, সঙ্গে সঙ্গে রামানন্দ স্বামী বলছে, আরে ছাড় ছাড় ছাড়। কে তুই? নাম কি? থাকিস কোথায়? বাড়ি কোথায়? বাবা মাকে? আরে রাম, পা দুটো জড়িয়ে ধরলি কেন? আয় আমার সামনে আয় দেখি। ছোট্ট ছেলেটা এসেছে, অনেক প্রশ্ন, আর ভক্তটার একটাই উত্তর, আমি অনাথ, আমার কেউ নেই। ও, এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরতে হয়। তো শোন বাবা, আমার পা যখন জড়িয়ে ধরলি আমার অসুবিধা নাই, থাকতে বটে দেব, কিন্তু আমার এই আশ্রমের কিছু নিয়ম আছে। বলো গুরুদেব কি নিয়ম? শোন, এই আশ্রমে থাকতে গেলে মাধুকরী করতে হবে। মাধুকরী মানে এই নয় যে যতক্ষণ শরীর চলবে ততগুলো বাড়িতে যাবি না, মাত্র 3 বাড়ি মুষ্টি ভিক্ষা। আবার অযাচিত ভাবে নয়, মানে অযাচিত ভাবে যে কারোর বাড়িতে গিয়ে চাইবি না, রাস্তা দিয়ে যাবি, তোর কাঙাল বেশ দেখে কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, 3 বাড়ি থেকে 3 মা যদি 3 মুষ্টি ভিক্ষা দেয়, সেই মুষ্টি ভিক্ষা এনে আমার এই আশ্রমে তোকে রন্ধন করে দিতে হবে। বল পারবি? আচ্ছা মা, আপনারা বলেন, ওইটুকু দুধের বালো সম্ভব? মুষ্টি ভিক্ষাটা সম্ভব, রন্ধন করে দেবে কি করে? তথাপিও জায়গা নেই থাকবার, আশ্রমে থাকবার জন্য বলল, ঠিক আছে গুরুদেব, আমি মুষ্টি ভিক্ষা করে আমি রন্ধন করে দেব। তবে শোন ভালো, যদি কোনোদিন অন্যথা হয়, যদি কোনোদিন কারোর বাড়িতে অযাচিত হাত পেতে চাস, সেই দিন আমি তোকে কিন্তু আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি, তোমার আদেশ আমি কোনোদিন লঙ্ঘন করব না, তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো। আশ্রমে রয়ে গেল, আর আশ্রমে রয়ে গিয়ে বাবা ছোটবেলায় থেকে তো ভক্ত, বাবা ছোটবেলা থেকে অনেক সন্তান জন্ম নিয়ে দেখবেন জন্ম থেকেই বাবা তার ভাব ভক্তিটা একটু আলাদা, সচরাচর অন্যান্য ছেলেদের মতো নয়। তার ভাব ভক্তি, ভগবান দেখলে বাবা প্রণাম করা, এগুলো যেন সে নিয়ে এসেছে। হ্যাঁ, অনেক সন্তান হয় না, কিন্তু মনে রেখো মা, এই আমাদের মতো মা আমরা তো চাইতে জানি না। আমরা ভগবানের কাছে চাকরিওয়ালা ছেলে চাইছি, ভগবানের কাছে ডিগ্রিওয়ালা ছেলে চাইছি, কি গো? কিন্তু ভগবানের কাছে কোনোদিন বলেছো আমার কৃষ্ণগলা পাখি দাও? একজন মা এখানে বলতে পারবেন আপনারা বলেছেন ভগবানের কাছে আমার কৃষ্ণবালা একটা পুত্র দাও? চাকরিওয়ালা ছেলে চাই, ডিগ্রিওয়ালা ছেলে চাই, নাম যশ হবে। কিন্তু মনে রেখো মা, চাকরিওয়ালা ছেলে যদি চাও তাহলে তুমি আরামে থাকতে পারবে। কি গো, চাকরি করে ছেলে ভালো ঘর বাঁধবে, প্রত্যেকটা ঘরে এসি লাগিয়ে রাখবে, এই যে গরম পড়েছে এসি ঘরে ঘুমাতে পারবে। আর কৃষ্ণ ভক্ত ছেলে চাইলে কি হবে, ও 2 দিন পরে বাবা মাকে ওই কুড়ে ঘরে রেখে দেখবে কোথায় চলে গেছে, হা কৃষ্ণ প্রাণ গৌর বলতে বলতে। তুমি
আর তার কুল কিনারা পাবে না। তাহলে এই কলিযুগে বাবা কোন সন্তান চাইবো? আরামে কটা দিন কাটাবো সেই রকম ছেলে, নাকি বাবা সারা জীবন যে ছেলের জন্য কাঁদতে হবে আমি সেই ছেলে চাইবো? কিন্তু যে ছেলের জন্য তুমি কাঁদবে সেই রকম ছেলে চাও, কৃষ্ণ ভক্ত সন্তান। কিন্তু মনে রেখো মা, এই বাবাদের জন্য নয়, আমরা মায়েরা চাইতে জানি না, নারীরা চাইতে জানি না যে স্বামীর কাছে কেমন ভাবে চাইলে তবে যে তুমি একটা কৃষ্ণ বলা সন্তান পাবে। এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। কশ্যপ মুনির 4টে পাটরানী ছিল। পাটরানী অনেকগুলো 17টা স্ত্রী, কিন্তু তার মধ্যেও পাটরানী হচ্ছে 4 জন। যেমন ভগবানের 16,101টা 8 জন পাটরানী, ঠিক এই রকম। যেমন দশরথে 17.5-এর মধ্যে 3টে পাটরানী। তা এই যে মানে কত্রু, বিনতা আর যারা যারা আপনারা জানেন 4 জন রানীর নাম কি ছিল গো? দ্বিতীয়, অদিতি, কদ্র, বিনতা। তা এই যে দ্বিতীয়, অদিতি, কদ্র, বিনতা 4টে রানীকে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় বসেছিল। 12 বছর মানে 1 যুগ। আর তপস্যা করতে করতে বাবা এই 4টে রানী, প্রতিটা নারীর একটা কথা বলি বাবা, সব সুখ আছে, জায়গা জমি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সব সুখ আছে। তবু যদি একটা সুখ না থাকে তাকে সারা জীবন কাঁদতে হয়। আমার কি গো? সন্তান। ফোন, ফোনের জন্য নাকি নারীরা কাঁদে? মায়েরা একটা পুত্র সন্তান, তাই না, কাঁদে। তা কশ্যপ মুনি তপস্যা করছে, 4 জনে বসে বসে ঘরে কাঁদছে। তপস্যায় ব্যাঘাত হচ্ছে, যদি রানীরা কাঁদে ওদিকে তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বুঝতে পারছে। ঘরে ফিরে এসেছে 12 বৎসর পর। বড় রানী, মেজ রানী, সেজ রানী, এদিকে এসো। কি হয়েছে তোমাদের? এই রকম ভাবে ঘরে কান্নাকাটি করছো কেন? ওদিকে আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, কি হয়েছে তোমাদের? স্বামী, আমরা জগতে সন্তানের মা হতে চাই। বাহ, তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমরা মা হবে। যাও, তোমরা 4 জনে স্নান করে এসো। আর স্নান করে এলে আমার স্পর্শে, আমার আশীর্বাদে তোমরা মা হবে। তা 4 জন রানী স্নান করে এসেছে। বড় রানী প্রথমে অদিতি এসে দাঁড়িয়েছে। অদিতির মাথায় হাত দিয়ে স্বামী বলছে, বলো তুমি কেমন ছেলে চাও? অদিতি প্রথম বাক্যে বলে উঠলো, ছেলে যদি দিতে হয় আমার এমন ছেলে দাও যে ছেলের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। মায়েরা বিশেষ করে তোমরাই শোনো, তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, তোমাদের জন্যই বলো, মানে তোমরা মানে আমিও তাদের মধ্যেই পড়ে যাই, কেমন আমাদের জন্যই বলো। বড় রানীকে বলছে, বলো। বলে, আমার জগৎ জোড়া নাম ডাক ছেলে চাই। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে বর দিল, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। আর দেবতাদের যশ প্রতিষ্ঠা বাবা আছে। দেবতাদের মা হচ্ছে অদিতি। তাহলে যেই না আশীর্বাদ দেওয়া হলো, আর বড় রানীটা আগে যখন নিয়ে নিল, এইবার মেজ রানীকে ডেকেছে। কি যেন নাম বললাম? দিতি। অদিতি, এদিকে এসো। বলে, তোমার কেমন ছেলে চাই? আর মনে রেখো মা, এক নারী আর এক নারীকে হিংসে করে, এটা বাস্তব। হ্যাঁ, এক নারী আর এক নারীকে হিংসে করে। দেখবেন মা, স্বামী হয়তো কলকাতায় গেছে, একটা সুন্দর রূপবতী নারী দেখে এসেছে। রাত্রিবেলা ঘুমানোর সময় বউয়ের পাশে বলছে, জানো ও গিন্নি, আজ কলকাতায় একটা মেয়ে দেখলাম, খুব সুন্দর, তার দেখতে। একবার যদি স্বামী একটু যশ বলে ফেলে, সঙ্গে সঙ্গে কি করবে গো? থাকতে তো পারতে, তুমি এলে কেন ঘরে? আমার ভুল বললাম? বলবে না, এলে কেন তুমি বাড়ি? যদি এত রূপবতী মেয়ে দেখলে তাহলে আসার কি প্রয়োজন ছিল? তাহলে এক নারী আর এক নারীর প্রশংসা সহ্য করতে পারবে না বাবা, ওটা অসম্ভব। তা এইবার দিতি এসে তো একেবারে রেগে লাল হয়ে আছে। আমি আর কি নেব বলো? বড়দিদি তো ভালোটা আগে নিয়ে নিল, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি দিদির উপরে অত রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। ঠিক আছে, যদি দিতেই হয় দাও, তবে আমার গর্ভে যারা আসবে যেন তারা বলশালী হয়।
মানে বড় দিদির ছেলের থেকে আমার ছেলেরা যেন দ্বিগুণ শক্তিশালী হয়। সে কি গো, তুমি দিদির হিংসায় জর্জরিত হই তুমি শক্তিশালী ছেলে চাইছো? বলে হ্যাঁ, ওই রকম ছেলে আমার লাগবে। ঠিক আছে, যেমন মা চাইছে দেব। মনে করো মা বাবা কিন্তু একটা, মাগুলো আলাদা। ওই যে মহালয়ের সময় যে অসুরা দেবতাদের যুদ্ধ হয়েছিল না, ও সব কিন্তু ভাই ভাই, বাবা একটা, মাগুলো আলাদা। তাহলে সন্তান কেমন তৈরি হচ্ছে মায়ের জন্য? বলে বলশালী ছেলে চাই। আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বড় রানী চাইলো নামযশ হবে, প্রতিষ্ঠা মানে দেবতা। মেজ রানী চাইলো শক্তিশালী ছেলে মানে অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে রেগে যেন মা চণ্ডীর মতো জ্বলছে। এইবার 3 নম্বরের রানীটাকে ডাক দিয়েছে, সেজ রানী এইদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো? সব তো বড় দিদি আর মেজ দিদি দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি এত রেগে লাল হয়ে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার সেই রকম ছেলে দাও। আমার ছেলেকে দেখে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। আমার স্বামী আশীর্বাদ দেওয়ার আগে সে নিজে চোখ, হ্যাঁ গো গিন্নি, এটা তুমি কি বর চাইছো? তোমার ছেলেকে দেখে সবাই কাঁপবে ভয়ে। বলে হ্যাঁ, ওই রকম ছেলে আমার দিতে হবে। ভেবে দেখেন, মা বাবা একটা, মাগুলো আলাদা। মানে এক নারীর হিংসায় জর্জরিত হয়ে কেমন ছেলে চাইছে। তাহলে সবাই যাকে দেখে ভয় পাবে। শোনো কদ্রু, তোমার মাথায় হাত রেখে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই জগতে এক একটা বিষধর। হরি বল, ও মাইরা। তাহলে